গুড মর্নিং ফ্রম উটি। এখন সকাল 7:30 আর টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। আমরা যে হোটেলটাতে আছি সেটা দেখিয়ে দিই। সেই হোটেলটার নাম হচ্ছে শিব শান্তি INN। এটা হচ্ছে ওই পাশে রয়েছে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাঁ হাতে 50 মিটার মতন এলেই এই হোটেলটা দেখতে পাবে তোমরা। বাইরে বেরিয়ে এখানে অনেক খাবারের অপশান দোকান দেখা যায়। আমরা কাল রাতের বেলা এসেছি, ওই জন্য অতটা সুন্দর দেখতে পাইনি। পাহাড়ের গায়ে রোদটা পড়ছে, বেশ ভালো লাগছে। চলো বাস স্ট্যান্ডটা দেখায় আর খাবারের জায়গাগুলো আগে দেখায়। ওই আসছে KSRTCর বাস। আকাশটা দেখলেই বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর আর পলিউশন লেভেল কম। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, ওই দিকে বাসটা ঢুকছে। মুখে রোদটা পড়ছে, কি আরাম। বেশ পাহাড় পাহাড়ে কিন্তু ফিলিং আসছে। 1-2 মিনিট হাঁটতে হাঁটতে চলে এলাম। এটা হচ্ছে উটির বাস স্টপ। উটি স্টেশনটি উটি বাস স্টপের লাগোয়া হওয়ায় সবাই বাস থেকে নেমে স্টেশন থেকে একবার ঘুরে যায় টয় ট্রেন দেখবার আশায়। উটি স্টেশনের প্রকৃত নাম হলো উদগামণ্ডলম। স্টেশনটি খুব ছোট এবং বেশ পরিষ্কার। স্টেশনের কিছু অংশে রিনোভেশনের কাজ চলছে। স্টেশনের বিপরীত দিকে রয়েছে আই লাভ উটি লেখা একটি সেলফি জোন। এখানে মানুষজন বেশ ভিড় জমাচ্ছে। দেখতেই পাচ্ছ কত এখানে লাইন টিকিট নেওয়ার জন্য। আমরাও ইনকোয়ারি করতে এসেছি, দেখে জানাচ্ছি। আই লাভ উটি একটা রয়েছে স্টেশন, এটা রয়েছে পুরনো রেল ইঞ্জিন। সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যদি চাপতে পারি আর কি হবে। আমাদের উটি সাইড সিনের জন্য গতকাল রাত্রে টিকিট বুক করা হয়েছিল। আমাদের আজকের ট্যুর প্যাকেজের নাম ছিল ফিল্মি চক্কর। এর জন প্রতি প্রাইস ছিল 300 টাকা এবং গাইডের জন্য 50 টাকা। এই সাইড সিন বুক করবার জন্য প্রচুর এজেন্সি রয়েছে, তোমরা তোমাদের হোটেল রিসেপশনে খোঁজ করলেই জানতে পারবে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম তার যোগাযোগ এবং বিবরণ ডেসক্রিপশনে দিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল যেটা তোমরা দেখলে, এটা হচ্ছে গল্ফ কোর্ট। এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। এখানে ঢোকা যায় না, বাইরের থেকেই দেখতে হয় আর কি। এরপর দ্বিতীয় ডেস্টিনেশন হলো পাইন ফরেস্ট। মিনিট 5 বাস চলার পর আমরা পাইন ফরেস্টের সামনে চলে এলাম। দ্বিতীয় জায়গা হচ্ছে পাইন ফরেস্ট। এখানে আমরা পাইন ফরেস্ট দেখব এবং নিচে ওই দেখো একটা দূরে লেক আছে, ওই লেকটাতেও যাব। এই হচ্ছে পাইন ফরেস্ট। এখানে এখানে বিভিন্ন রকম মুভির শুটিং হয়েছে। আস্তে আস্তে নামতে হবে, এখানে বেশ সিঁড়িগুলো খাড়াই আছে। আস্তে আস্তে করে যাই। তোমাদের হোস্টকেও একটু দেখিয়ে দিই। আমি এখানে যাচ্ছি। এখানে নিচে নামলে একটা সুন্দর লেক আছে, বলছিলাম না? এই দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাইন ফরেস্ট আর মাঝে এই লেক। আর এখানে ট্যুরিস্টরা আসছে, এইখান থেকে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে।
এদিকে বাঁদরের শব্দ করছে। আরো ভেতরে ঢুকে দেখাচ্ছি, এই জায়গাটা একটা টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এই জায়গার নাম হলো 9 মাইল শুটিং পয়েন্ট। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। তোমরা রাজা হিন্দুস্তানি সিনেমাটা দেখেছো, ওখানে একটা গান আছে পুছো যারা পুছো, ওই গানটাও এই জায়গাতেই শুটিং হয়েছে। বেশ মনোরম জায়গা। আগেকার দিনে তো সুইজারল্যান্ড যাওয়ার বা ওইসবের ব্যাপার ছিল না, এখানেই বেশিরভাগ সিনেমা 90s শুটিং হয়েছে। এখানে 30 টাকা করে টিকিট, কিছুটা নিচ থেকে উপরে উঠতে হচ্ছে। এরকম সুন্দর ভিউ দেখাচ্ছে। তো একবার 360 ডিগ্রি করে আমি দেখাই কেমন দেখাচ্ছে। এখানে অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে বলছে। রাজা হিন্দুস্তানি সিনেমাতে যে গান আছে এগুলো সব এখানেই শুটিং হয়েছে। কত ক্রাউড, আজ স্যাটারডে, সবাই এসেছে। এরপর আমরা পাহাড় থেকে নেমে এলাম। নেমেই দেখতে পেলাম এখানে একটি দোকান রয়েছে, ইকো ট্রাইবাল শপ। এখানে এনাদের তৈরি জিনিসপত্র বিক্রি হয়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এটা হচ্ছে পাইকারা লেক, এখানে বোটিং হয়। তো এরপর আস্তে আস্তে নিচের দিকে নেমে দেখবো জায়গাটা কেমন। સ્પીડ બોટમાં રેખા બાપી ન હોય તો ત્રણ ત્રણ ની કરાય સ્પીડ બોટ હાસ્પાટન માડા ભાઈ ফাইনালি পাইকারা লেকে আমরা বোটে চাপলাম। 8 জন, টাকা নিল 1150 টাকা, গড়ে পড়ছে 144 টাকা করে। আর এখানকার কিছু ভিউ এরকম। ওই যে দেখছো দূর থেকে যেটা আসছে ওটা হচ্ছে স্পিড বোট। ওটাতে 2 জন চাপতে পারবে। যাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে তারা অবশ্যই এটা এক্সপ্লোর করতে পারো। গোটা লেকটা তোমাকে ঘুরিয়ে দেখাবে, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। নীলগিরি পাহাড়ে বসবাসকারী একটি প্রধান উপজাতি হলো টোডা। এই টোডাদের কাছে পাইকারা নদীর জল খুব পবিত্র। হয়ে গেল 20 মিনিট বোটিং, এরপর চলে এসছি। বেশ ভালোই অভিজ্ঞতা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরপর আমরা চলে এসেছি পাইকারা ওয়াটারফল। এখানে নেমেই তোমরা দেখতে পাবে ব্যাটারি চালিত এরকম গাড়ি চলছে। এগুলিতে করে 300 মিটারের মতন তোমাকে নিয়ে যাবে।
টাকা নেবে 20 টাকা ওয়ান সাইড। এখানে তোমরা দেখলেই জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। এরপর চলো নিচে গিয়ে জলপ্রপাতটা ভালো করে ঘোরা যাক। পাইকারা নদীর উপরেই এই জলপ্রপাত, যা খুবই সুন্দর এবং মনোরম। এখানে অনেকটা সিঁড়ি দিয়ে তোমাকে নিচে আসতে হবে। তোমরা এই জলপ্রপাত নিচে এসে সুন্দরভাবে উপভোগ করতে পারো। দিস ইজ দ্য পাইকারা ওয়াটারফলস। কেমন সুন্দর লাগছে দেখতে, চারিদিকে পাইন ফরেস্ট আর মাঝে এই পাইকারা ওয়াটারফলস। সকাল থেকে বেশ ঘোরাঘুরি হচ্ছিল, তাই জন্য বেশ খিদে পেয়েছিল। জলপ্রপাত থেকে বেরিয়ে আমরা এখানে চলে গেলাম একটা লোকাল হোটেলে। এখানে যে থালিটা নিয়েছিলাম, একটা নর্মাল নিরামিষ থালি, এর মূল্য ছিল 100 টাকা। খুবই সুন্দর, যতক্ষণ না তোমার পেট ভরছে তোমাকে খাওয়াবে। এখানে খাবারের অনেক অপশান রয়েছে। আমরা ভাত খেলাম, এদিকে হোটেলও রয়েছে। আমরা ওই দিকে একটা হোটেলে খেলাম, 100 টাকার থালি ওই দিকে। এরপর বাস ওই দিকে দাঁড়িয়ে আছে, যে বাসে চেপে ওয়েট করি নেক্সট স্টপগুলো, নেক্সট ডেস্টিনেশনগুলো যাওয়ার জন্য। এর পরের গন্তব্য হলো ট্রি গার্ডেন। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এখানে তোমরা ঢুকে পাইন গাছের এই সুন্দর বন ভালোভাবে ঘুরে দেখতে পারো। পাহাড়ে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করলে? এর আগে যা জিনিসগুলো দেখালাম, কি সুন্দর রোদ ঝলমলে জায়গা ছিল। পাহাড়ে দুপুরের পর থেকেই বেশ আবহাওয়ার পরিবর্তন হয়। এখন কেমন চারিদিকটা মেঘে ঢেকে ফেলেছে। 3টে বাজে, চারিদিকে মেঘ, ঠান্ডা, একদম চিল্ড ওয়েদার। এরপর আমরা চলেছি রোজ গার্ডেনের দিকে। অলমোস্ট সব কিছুই দেখা হয়ে গেছে। লাস্ট পয়েন্ট হলো রোজ গার্ডেন। এটা দেখেই আমরা আমাদের আজকের দিনের ঘোরাঘুরি এন্ড করব।
এই হলো এখানের রোজ গার্ডেন, এখানে বিভিন্ন রকম গোলাপ ফুল, নাম শুনেই বুঝতে পারছো। দ্যাটস ইট, এই আর কি। টিকিট হচ্ছে 75 করে। এই ছিল আমাদের যে 300 টাকার ট্যুরটা কন্ডাক্ট করিয়েছিল বাসে, তো সেটার আর কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। উটি আর উটির এই সাইট সিন, এই ছিল আজকের আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস ইট, সি ইউ ইন নেক্সট ব্লগ। ওইদিকে আছে, ওই দেখো ওইদিকে। ট্রিপ সেরেই আমাদের উদ্দেশ্য ছিল উদগামণ্ডলম টয় ট্রেন স্টেশন। যেমন করেই হোক পরের দিন তোমাদেরকে এই টয় ট্রেনের অভিজ্ঞতাটা করাবো, তাই জন্য একবার খোঁজ নিতে এলাম। এখানে এসে জানতে পারলাম পরের দিন বেশ ভোর থেকে লাইন পড়ে, তো তাই করতেই আমরা রাজি। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের টয় ট্রেনের ভিডিও নিয়ে।